তখন লাইভ করতে করতে আমার কল এসে গেছিলো, বিশাল ঝামেলা হচ্ছে আমার মেয়ের ঘরে, তো আমাকে তার জন্য বেরিয়ে যেতে হয়েছিল। এই সংসারটা ভাঙার জন্য সত্যি কথা বলতে আমি চাইনি, আমি সংসারটা গড়ে দেওয়ার জন্য কি না করছি, তোমরা সবাই তো দেখেছো যে সংসারটা জোড়ানোর জন্য আমি কি করছি কি না করছি। কিন্তু না, আমার এই সংসারটা জোড়ানোর নয়, কারণ এই সংসারটা ভাঙার পেছনে অনেকের হাত রয়েছে, অনেকের হাত। আমি তো তোকে ভাই ভেবেছিলাম, ভাই বলে ডেকেছিলাম, সঞ্জয় ভাই তুই এই কাজটা কি করে করতে পারলি? আমার মেয়ের যদি সংসারটা ভাঙে, তুই তো জানিস আমি সবসময় মেয়ের জন্য জীবন দিতে রাজি, জীবন। আমি আমার মেয়ের যদি সংসার ভাঙে আমি গলায় দড়ি দিয়ে ঝুলবো, আমি এখনো বলছি, আগেও বলেছি, আবার পরেও বলছি, তুই কিন্তু এই কাজটা করতে পারিস না। কারণ আমি ভাই ডেকেছিলাম, আমি ভাই ডেকেছি, ঠিক আছে? সেই জায়গা থেকে তোরা যে কজন ষড়যন্ত্র করে এই আমার মেয়ের সংসারটা ভাঙছিস, আমি কিন্তু যত দূর যেতে হয় তত দূর যাব এই সংসারটার জন্য। কারণ আমি অনেক কষ্ট করে সত্যি আমি ভুল বুঝেছিলাম, আমি সঙ্গীতাদিকে ভুল বুঝেছিলাম, আমি ম্যাডামকে ভুল বুঝেছিলাম, ভুল বুঝে আমি ম্যাডামকে, আমি সত্যি এখনো আমি নিজে ক্ষমা করে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। সেই মানুষটা আমাকে মানে দেবতার মতন এসে আমার পাশে দাঁড়ালো, দেবতার মতন, মানে কি বলবো, যে উড়ে এসে এইভাবে যে দাঁড়াবে, এইভাবে আমার মেয়ের জীবনটা ভালোভাবে, মানে যে হারে আমার মেয়ের এই মুহূর্তের মধ্যে আমার মেয়েকে ডিভোর্স দিয়ে দিচ্ছিল, সেই মুহূর্তে আমার মেয়ে জীবনের পাশে এসে ওই মানুষটা দাঁড়ালো। আমি ওই দিদির কৃতজ্ঞতা ভুলবো না, আর ভুলবো না। দিদি ভুল করেছি, অনেক ভুল করেছি দিদি, আমি কিছু লোকের পাল্লায় পড়ে আমি ভুল করেছি, আমি আর ভুল করতে চাই না দিদি। দিদি সত্যি বলছি, আমি সত্যি ভুল করেছি, খুব ভুল করেছি দিদি। তুমি আমার মেয়ের সংসারটা ফিরিয়ে দিয়েছো, নাহলে আমার মেয়ের আজকে কি দশা হতো তুমি জানো না। আমি সকাল থেকে আমি এই টেনশনে, তোমার আমার যা অবস্থা তুমি জানো না, আমি নিজে খাওয়া নেই দাওয়া নেই, আমি যাদেরকে বিশ্বাস করেছি তারা কিনা আজকে আমার মেয়ের সংসার আমাকে দেখাচ্ছে ভালো, আমার মেয়ের পেছনে আমার মেয়ের সংসারটা খাওয়ার জন্য কয়েকটা মানুষ উঠে পড়ে লেগেছে, কয়েকটা মানুষ। সেখানে সঞ্জয় আছে, মিলি চ্যাটার্জি আছে, পূজা আছে, শম্পা কুণ্ডু আছে, ও আরো অনেকে আছে, আমার মাথা আসছে না। আমি জানি সবার সাথে আমার জামাইয়ের সাথে SMS এ কথা হয়, কারণ কালকে অন লাইভে কোনো মেয়ে এটা সহ্য করতে পারবে না, কোনো মেয়ে যে কেউ গাড়ি কিনলে তাকে উইশ জানাচ্ছে, কোনো মেয়ে সহ্য করতে পারবে না। আমার মেয়ে কেন, আমিও সহ্য করি, তোমরা পারবে সহ্য করতে বলো? অন লাইভে যখন বলছে যে নতুন গাড়ি কিনেছে তার জন্য, যে অন লাইভে যেটা বলে সেটা পাশে কোনো বউ সহ্য করতে পারে না। এই সংসারটা ভাঙার জন্য উঠে পড়ে এমন ভাবে লেগেছে, আমি কিন্তু শেষ দেখে ছাড়বো, আমার মেয়ে যদি ওই সংসার থেকে বেরিয়ে যায় বা বেরোয় বা বার করানো হয়। কারণ আজকে কোর্ট অবধি গেছে, আজকে এই ঠাকুরের মতন, মানে দেবতার মতন যদি আজকে আমার এই সঙ্গীতা দি না এসে দাঁড়াতো, তাহলে কিন্তু আমার মেয়ের আজকে ডিভোর্সটাই ওরা করিয়ে দিত। কারণ আমার মেয়ে ডিভোর্স করতে যদিও কোর্টে যায়, তাহলে ওরা মা ছেলে কেন যাবে? তার মানে ওরা মা ছেলে চায় ডিভোর্সটা হয়ে যাক। আমি এত ভালোবাসা দিয়ে এত কিছু করে আমি তবু ওদের মন পাচ্ছি না, কারণ ওরা কি চায় আমি নিজেও বুঝতে পারছি না, ওরা কি চায়। আমি সব সময় চাই আমার মেয়েটাকে একটুখানি হাসি খুশি রাখুক, আমার মেয়েটাকে একটু ভালো রাখুক, আমি তার জন্য জান প্রাণ দিয়ে দিচ্ছি, নিজের সংসার ভাসিয়ে দিচ্ছি যে না আমার মেয়ে ভালো থাকুক। কিন্তু এরা দল পাকিয়ে সব হোয়াটসঅ্যাপে কথা হয়ে এসবগুলো করছে। আজকে যদি ক্ষতি হয়, সঞ্জয় ভাই সত্যি কথা বলছি, তোকে আমি ভাই হিসাবেই ডেকেছিলাম, আমার মেয়ের ক্ষতি করলি, সংসারটা ভাঙলি অন্য পর মহিলাকে ঢোকানোর জন্য, তার সাপোর্ট করার জন্য, ঠিক আছে? যদি আমার মেয়ের সংসার ভেঙে যায়, আমি কিন্তু যত দূর যেতে হয় তত দূর যাব, আমি এই ম্যাডামের হাত ধরেই আমি তত দূর যাব। কারণ এই ম্যাডাম আমাকে পুরো দেবতার মতন এসে আজকে আমাকে রক্ষা করেছে। আমার যা দিন গেল আমার ঘরে বসে, সেই মানুষটা আমার পাশে এসে দাঁড়ালো বলে আজকে আমার সব রক্ষা হলো। সেই মানুষটার তুলনা হয় না। আমি ঘরে বসে আমি কাজ করতে পারলাম ওই মানুষটার জন্য,
ওই মানুষটা ছিল বলে আমি ওই মানুষটাকে শুধু তোদের জন্য সবার জন্য আমি ভুল বুঝেছিলাম। না, আর ভুল বুঝবো না, কারণ সে আমার পাশে এসে দাঁড়িয়েছে, আজকে। কারণ নাহলে আজকে আমার মেয়েকে একটুখানি একটু মুহূর্তের মধ্যে আমার মেয়ে একটা শোয়ের জন্য ডিভোর্সটা হলো না, শোয়ের জন্য। কি পাপ করেছিলাম আমরা, কি পাপ করেছিলাম? সোশ্যাল মিডিয়া করেছিলাম তার জন্য। সবাই তো বলো সোশ্যাল মিডিয়ায় করেই খাচ্ছিস। সোশ্যাল মিডিয়ার বাইরে কে আছে সোশ্যাল মিডিয়ার বাইরে? তবু না, একটা সংসার ভাঙতে হবে। আর সব থেকে বড় কথা, আমার জামাইয়ের যদি না সাথ থাকে তাহলে এরা পারে না। আমি এখনো বলবো জামাইয়ের সাথ আছে, নাহলে এরা কেউ পারে না একটা সংসার ভাঙতে। একটা মেয়েকে দিনের পর দিন এরকম একটা মাস হয়েছে, 1 থেকে 1.5 মাস হবে হয়তো মেয়েটা গেছে, 1 থেকে 1.5 মাস হবে। আমি ভুল করছি না দিদি, আমি ভুল করছি না। কারণ আমার মেয়ের যে মুহূর্তটা এই মুহূর্তে গেছে, সেই মুহূর্তটা ওই ম্যাডাম এসে দাঁড়িয়েছে, ম্যাডাম আমার মেয়েটাকে বাঁচিয়েছে। এর থেকে বড় কিছু আমার কাছে আর নেই। আমি ঘরে বসে আছি, মেয়ে কন্টিনিউ ফোন করে বলছে তুমি আসো কোর্টে। আমি এই মুহূর্তে আমি কোর্টে কি করে যাব? এটা তো সংসারের জন্য মেয়েটা পাগল ছিল, এটা সংসারের জন্য। সেই মেয়েটাকে ওপেন ক্যামেরাতে অপমান করা, বাড়িতে যাচ্ছে তাই বলা, যাই হোক সেগুলো শুনতে যাই না। তবু আমি জামাইকে দিদিকে খুব ভালোবাসি, আমি মেয়েকে ভালোবাসি না। আমি সব সময় বলি দিদি আমার বান্ধবী। আমি মেয়েকে একদমই মেয়ের কথা শুনি না, মেয়ের ফোন করি না, মেয়ের ফোন কল ধরি না, আমি মেয়ের সাথেই যোগাযোগ রাখি না। যত কথা বলার আমি জামাইয়ের সাথে বলি, আমি দিদির সাথে বলি। কিন্তু এটা হঠাৎ করে কেন ওরা ডিভোর্স চাইলো? কেন? একটা ছোটখাটো অশান্তি সংসারে হতে পারে না একটা ছোটখাটো অশান্তি, তার জন্য কি ডিভোর্স কোর্টে চলে যেতে হয়? হ্যাঁ মেয়েটা গেছে ঠিক আছে, তাহলে মা ছেলে কেন চলে গেল? মা ছেলে পর্যন্ত কোর্টে চলে গেল। আজকে দিদি যদি না থাকতো, সঙ্গীতা দিদি না থাকলে আজকে আমার মেয়েটার কি দশা হতো? এটা ভালো করলি না তোরা, যারা করলি কেউ ভালো করলি না। তোদের পাপের ফল, তোদের শাস্তি তোদের পেতে হবে। একটা মেয়ের ভালোবাসা সংসার ভাঙার শাস্তি তোদের পেতে হবে। আমি যত দূর যেতে হয় তত দূর যাব, শাস্তি তোদের পেতে হবে। একটা মেয়েকে একটা মাকে তোরা যেমন পেরেছিস তেমন ভাবে ইউজ করছিস, যেমন পারছিস তেমন ভাবে ইউজ করছিস। হ্যাঁ, আজকে তোদের সবার জ্বালাতে আজকে আমাকে মেন্টাল ওষুধ খেতে হয়, নার্ভের পেশেন্ট হয়ে গেছি আমি পরে ফোন করছি সুলগ্না, আমি লাইভে আছি। সকাল থেকে না খাওয়া না দাওয়া, এই চিন্তায় নিজে শেষ হয়ে যাচ্ছি যে মেয়েটাকে কি করে ভালো রাখবো। সব সময় বলি একটাকে নিয়ে আমি বেঁচে আছি, তাও তোদের নজর সব ওই মেয়েটার ওপরে। ওই মেয়েটাকে তোরা কি করে শেষ করবি? ওই মেয়েটাকে শেষ করলে তবে এই মাটাকে শেষ করতে পারবি, তো করে আবার নিজের লোকগুলো সাথ দিয়ে দিয়েছে। নিজের লোকগুলো চাষ আমরা মরে যাই, আমরা মা মেয়ে মরে গেলে সব শান্তি পাবি তো? সব শান্তিতে বাঁচবি তো? শান্তিতে ভিডিও করতে পারবি তো? দিন রাত গালাগালি খিস্তি, এই নিয়েই ভিডিও, শুধু এই নিয়ে ভিডিও। আজকাল ভিডিও দিতেও মন চায় না, ভালো লাগে না।
আজকে সত্যি এই যে সঙ্গীতা ম্যাডাম না থাকলে আমার মেয়েটার কি অবস্থা হতো। সঙ্গীতা দিয়া সত্যি তোমার তোমার তুলনা হয় না। তোমাকে সত্যি আমি, তুমি ছোট বোন হিসাবে আমাকে ক্ষমা করে দিও দিদি। আমি যা ভুল করেছি আমাকে ক্ষমা করে দিও দিদি। তুমি না থাকলে আজকে আমার মেয়েটার কি দশা হতো, ওইটুকুনি মুহূর্তের মধ্যে আমার মেয়েটার কি দশা হতো আমি নিজেও আমি ভাবতে পারতাম না। কারণ আমি এখান থেকে গিয়ে পৌঁছাতে, উকিল বারবার আমাকে ডাকছে, উকিল বারবার ডাকছে, আমি যেতে পারছি না, আমি যেতে পারছি না, আমার নিজের শরীর ভালো নেই। দিদি তুলে দিয়ে এসছে বাড়িতে, আমি তাও যে দিদির সাথে গেলাম, দিদির সাথে গিয়ে তুলে দিয়ে আসলাম দিদিকে। ওই জামাইয়ের জন্য, যাতে জামাই ছোট না হয়, আমি জামাইয়ের জন্য দিদিকে, মেয়ে, আমি, মুন সবাই মিলে উল্টো পাল্টা বললাম যে জামাই যেন নিজে না বোঝে, আমি সেই কারণে বললাম। তবু না, তাদের সাথে যোগাযোগ রেখে আমার মেয়েটাকে কিভাবে ওই বাড়ির থেকে তাড়াবে সেই এখন সবাই উঠে পড়ে লেগেছে। তবু না, ওর মাসি শাশুড়ি সান্ত্বনা দিয়েছে আমাকে যে দিদি আমরা আছি। আমি চাই তোমরা এরকম ভাবে পাশে আমার মেয়েটার থাকো। আর সঙ্গীতা দিই, আমার আমার সবটা আমি তোমায় দিয়ে দিলাম, তুমি যখন যেটা বলবে আমি তোমার জন্য আছি, আমি তোমার জন্য আছি। কারণ তুমি যেভাবে দেবতার মতন আমার মেয়ের পাশে দাঁড়িয়েছো, আমি এইটা আর ভুলবো না, আর ভুলবো না। কেউ পারিনি, কেউ পারিনি, কৃষ্ণনগর বালিও পারিনি, আর কেউ পারিনি। সব ভাঙতে পেরেছে, জোড়া দিতে কেউ পারিনি, পেরেছো তুমি। তোমার একদম তোমার তুলনা হয় না, সত্যি তোমার তুলনা হয় না। তুমি যে আজকে করে দেখিয়ে দিলে 2 মিনিটের মধ্যে, তোমার তুলনা হয় না। আবারও বলছি দিদি, যদি তুমি লাইভটা দেখে থাকো, সরি দিদি, ছোট বোন হিসাবে ক্ষমা করে দিও। আর যে বা যারা এই সংসারটা ভাঙতে চেয়েছে, আমি সবারই নাম নিয়েছি, আমার তাদেরকে ডাউট হয়েছে। কারণ জামাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে তাদেরই কথা হয়, অনেকে আমাকে বলেছে। আমি কিন্তু দেখো, তার হোয়াটসঅ্যাপ আমার তো ঘেঁটে দেখার ক্ষমতা নেই, আমি ঘাঁটতে পারবো না, কিন্তু আমার কানে সব খবর আসে। ঠিক আছে, সেখান থেকে দাঁড়িয়ে আমি কিন্তু তোমাকে এই যে বললাম কথাগুলো, যে বা যারা আছে, তুমি তুমি এটা খুঁজে বার করবে, তোমার উপরে দায়িত্ব দিলাম। তাতে আমাকে যত দূর যেতে হয় আমি তত দূর যাব, আমি তত দূর যাব। কারণ 1.5 মাস আমার মেয়ে ওখানে সংসার করেছে। এক রাতে কি এমন হলো যে আমার মেয়েকে ঘর থেকে বেরিয়ে যেতে বলতে হয়? তাও আমি কালকে রাত অবধি, কালকে রাতেও আমি মেয়ের সাথ দিইনি, জামাই শাশুড়ির সাথ দিয়ে গেছি, আমি কখনো মেয়ের সাথ দিইনি। কিন্তু আজকে কোর্টে যাওয়া মাত্র, যখন ডিভোর্স পেপারে সই করবে, তখন আর কোন মায়ের মাথা ঠিক থাকে? তখন আমি দিদি তোমার কাছে ক্ষমা চেয়েছি। আমি তোমাকে তখন ফোন করার চেষ্টা করেছি, ফোনে সুইচ অফ পেয়েছি, তখন আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি, দিদি যা হোক তুমি আমার মেয়েটাকে বাঁচাও। কিন্তু তুমি একটু রাগ করনি, সত্যি তুমি দেবতা, সত্যি তুমি দেবতা, তুমি একটু রাগ করনি। তুমি তুরান এসে পিঙ্কির পাশে দাঁড়িয়েছো, ছোট বোন হিসাবে পাশে দাঁড়িয়েছো, এটাই আমি অনেক 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 গর্ব আমার কাছে। এইভাবেই থেকো, যখন ডাকবে তুমি আমাকে পাশে পাবে, পাবে আমাকে পাশে। আর ভুল করব না, ভুল মানুষ একবার করে, বারবার নয়। আমি আর করব না দিদি ভুল। আমি আবার তুমি ডাকবে আমি যাব, কিন্তু আমার মেয়ের সংসারটা তোমার হাতে দিয়ে দিলাম, তুমি আমার মেয়ের সংসারটার দায়িত্ব নেবে। তোমার হাতে পুরো দিয়ে দিয়েছি আমি, তুমি যা করার তুমি করবে। আমি এর মধ্যে আর থাকবো না। কারণ আমি থেকেছিলাম, আমাকে তারা বারবার ডেকেছিল, আমি তার জন্য গেছিলাম। আমাকে মুন নিয়ে যায়নি, আমাকে ওই দিদি বারবার ডাকতো, তুমি এসো তুমি এসো, তোমাকে না দেখলে মেয়ে অস্থির হবে, তুমি এসো। আমি জানি সত্যি তাই, ও মাও চায় বড় চায়, তাই জন্য আমি ছুটেছিলাম। কিন্তু এরম হবে আমি জানতাম না। সেই আগের মতন হলো। শুধু আমি এটুকু বলবো দিদি, তুমি রিমির পাশে থেকো, মেয়েটার পাশে থেকো, মেয়েটার পাশে কেউ নেই দিদি,
ও একদম আমার মতন, ওর কেউ নেই, ও ভালোবাসার কাঙাল। ওর পাশে থেকো দিদি, তুমি যেখানেই থাকো। রিমি যদি ফোনটা করে অবশ্যই তুমি ওর ফোনটা ধরো, রিসিভ করো, ওর পাশে থেকো। নাহলে আমার মেয়ে তো জানো তুমি, ওর মাথায় রাগ চাপলেও কখন কি করে বসে, আর ও যদি কিছু করে বসে আমিও করে বসবো, আমিও থাকবো না। আমার আর বাঁচতে ভালো লাগে না। আমি শুধু আমার মেয়েটার জন্যই বেঁচে আছি। এই যে যা ইনকাম করি, কত লোক আমাকে কত নোংরা কথা বলছে, আমি এই ব্যবসা করি, আমি ওই ব্যবসা করি না। ইউটিউব করে যেটুকু টাকা পাই আমি সেইটুকুনি নিজেরটা নিজে চালাই, প্লাস আমি মেয়েকে ভালো রাখার জন্য মেয়েকে একটা না একটা কিছু দিয়ে, যে না ও ভালো থাক, ও ভালো থাকার জন্য আমি ওকে ওকে দিয়ে যাচ্ছি। যে না, একটা মেয়ের বিয়েতে আমি কিছু দিতে পারিনি, সেখানে দাঁড়িয়ে আমি একটা একটা করে যদি ছোটখাটো জিনিস দিতে পারি, তার থেকে আমার আর আনন্দের আর কিছু নেই। সঙ্গীতা দিকে ফোন করো, ফোন করতে বললো। না, সঙ্গীতা দি ফোন করতে বললো। করছি আমি লাইফ থেকে বেরিয়ে। হ্যাঁ, রিমিকে বলেছে দিদি ভাই যে তুই বাড়ির থেকে বেরোবি না। কালকে রাত থেকে এই সব চলছে, সারাটা রাত ঘুম নেই আমাদের, সারা রাত ঘুম নেই। হ্যালো, কথা বলো দিদি ভাই। হ্যাঁ দিদি ভাই বলো। তোমরা আমাদের পাশে থেকো দিদি, পাশে থেকো, নাহলে আমার মেয়েটা বাঁচবে না দিদি। ওরম ভাবে টর্চার, ওরম ভাবে আমি চাই না মেয়েটা সুখে শান্তিতে ঘর করুক, আমি এটাই চাই। মা খেদো, মা খেদো। আমি তো সেটাই বলছি, 1.5 মাস রয়েছে, 1.5 মাসের মধ্যে কালকে একটা লাইভ হওয়ার পরে এটা কি হলো যে কোর্ট হবে চলে যেতে হলো। মা খেদে, মা খেদে। দিদি আমি 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 তো বললাম, তুমি যেভাবে দেবতার মতন আমার পাশে এসে দাঁড়িয়েছো, আমি তোমায় আর ভুল বুঝবো না দিদি। তুমি ছোট বোনের মতন আমাকে ক্ষমা করে দিও দিদি, তুমি ছোট বোনের মতন। তুমি না থাকলে আজকে আমার, হ্যাঁ বল দিদি। ওই দেখো, ওকে বাঁচানোর জন্যই তো আমরা বলেছি বলো, যে যাতে ওর না খারাপ লাগে। মেয়েও বলেছে, মেয়েও সবসময় আমাকে বলতো তুমি এমন কোনো কাজ করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখো, আমি তো জানি না কে পেছন দিক দিয়ে গেম খেলছে। আমি সঞ্জয় ভাইকে চিনি, এবার সে কি করছে না করছে, আমাকে ডাইরেক্ট তো কেউ কিছু বলেনি।
আমাকে শুধু বলেছে কিছু প্রমাণপত্র পাঠাতে, আমি সেইগুলোই পাঠিয়েছিলাম। আমি যে এইগুলো এই কথা হয়েছিল। একদম একদম। এইটাই তো আমি বুঝতে পারছি না, যে হঠাৎ আমার মাথাটাই কি খেললো যে ওদেরকে আমি দিতে গেলাম। ওদের সাথে তো জীবনে আমার কোনোদিন কথা হয়নি, তাহলে আমার সাথে হট করে আমাকে ফোন করলো, আমাকে ফোন করে আমার কাছ থেকে জিনিস নিল। আমি এগুলোই বুঝতে পারছি না, যে ওর সাথে আমার কোনোদিন কথা হয়নি। অনেক বছর আগে আমাকে গালাগালি দিয়েছিল। হ্যাঁ আছে, হ্যাঁ আছে 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 আছে। হ্যাঁ 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 বসেছিল। না 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 দিদি না, এটা এটা আমি আগেও বলেছি, আর আমি নিয়তেও বলেছি ভিডিওতে। আমি বলে দিয়েছি, আমি বলে দিয়েছি সোশ্যাল মিডিয়ায়, আমি তো বলেছি যার যার হাত আছে সব আমি বলেছি। কারণ আমার কাছে খবর এসছে, হোয়াটসঅ্যাপ হয় তাদের সাথে। হ্যাঁ 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 চ্যাটিংয়ে আছে। আমি মেয়েরই ওষুধগুলো খাচ্ছি দিদি, কারণ আমি আমি এই টেনশনে আমি আমি নিজে মরে যাব দিদি। আমি আর বাঁচতে পারবো না। সব তো হয়তো তোমার সাথে চলছিলাম বলো। সবার ফার্স্ট আমি তোমায় তোমায় এক সেকেন্ড আমি তোমায় বলতে দিই, সবার ফার্স্ট হচ্ছে সংসারটা কে কার ভাঙছে, ঠিক আছে? ওকে বললেও ও বুঝবে না। ওই মিকি জানো তো, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে, ঠিক আছে, ও 2 মিনিটে যে কোনো সংসার ভেঙে দিতে পারে। কালকে কোনো দরকার ছিল কে কাকে কমেন্ট করেছে, ওকে তো তুই ভালো চাস নাকি? তাহলে তুই কেন পাঠালি? ওটা আমি পাঠিয়েছি, ও ঠিক আছে, পাঠায়নি। ওর ওখান থেকে স্ক্রিনশট হয়েছে, কার ওখান থেকে স্ক্রিনশট হয়েছে? আমি তো পাঠালাম মেয়েকে। বুঝেছো? ওর আমি লাইভটা দেখিয়েছি যে কে স্ক্রিনশটটা মেরেছে, ওখানে ইয়ে দেখা শো করছে। আমি পাঠালাম মেয়েকে, ভয়েসও পাঠালাম মেয়েকে। ও যে কি জিনিস জানো না গো, মানে ওর গোষ্ঠীটা কি জিনিস আমার সম্বন্ধে এক জায়গায় বলতে গেছে, বুঝেছো? ওর মা যে তপন পালের সাথে কেন নিয়েছে, ঠিক আছে, আচ্ছা করে দিয়ে দিয়েছে। তা না, তুমি কথা বলো। কথা বলো তুমি পিঙ্কির কানে। না তুমি তুমি দাঁড়িয়েছো, আর সেটা কিন্তু ভালো বলি অফিস যাবো। না দিদি, তুমি আমাকে হাত জোর না, তোমাকে আমি হাত জোর করে তোমার পা জড়িয়ে ধরবো আমি, তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো। একদম একদম দিদি। আমি আমি না আমি আমি ওয়াইটিতে রান্নার ভিডিওই দিই, রান্নার ভিডিও দিই।
না আমি বলিনি তো, আমি বলিনি, কালকে লাইভটা হওয়াতে আমি বলিনি। আমি তো এখন ফোন করলাম, আমি তো তোমাকে কালকে বলিনি। হ্যাঁ, আমাকে 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 লাইভে সবাই বলছিল যে কাকু কালনায় এসছে, কালনায় এসে মিটিং করে গেছে, আমাকে সবাই বলছিল। আমি সারাদিনই বাড়িতেই থাকি দিদি, আমি কোথাও বেরোই না। তুমি তুমি ইয়ে করো, রিমিকে একবার ফোন করো। হ্যাঁ, রিমি ওই মনে হয় খুব চেঁচামেচি হচ্ছে, রিমি বলছে আমি বিকালেই বেরিয়ে যাব, খুব চেঁচামেচি হচ্ছে। হুম। আমি এই কথাটা সব সময় বলেছি যে জামাই আমার মেয়েকে এই ওই পাড়ায় ঢুকতে দেবে না, ও তুমি ওখানেই যেমন ভাবে হোক ওকে রাখো, যেমন ভাবে হোক ওকে রাখো, কিন্তু কে কার কথা শোনে, কি হলো আমি নিজেও জানি না। আমি কাল রাত অবধি ওদের সাপোর্ট করে গেলাম। আর লাইভটা প্রাইভেট করা রয়েছে, আমি লাইভটা খুঁজে পেলাম না, সবাই খুঁজে খুঁজে পাচ্ছে না লাইভটা।